প্রথমটাকে ঠিক রাখছেন, পরেরটা চেঞ্জ করছেন, ঈসা রুহুল্লাহ। কিন্তু যখন বন্ধু আসছেন তো প্রথমটা ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ, পরেরটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো প্রশ্ন, যদি কেউ কোনোদিন কোন ধরনের কোন শব্দের রসুল বুঝাইতে চায় তো আগে প্রশ্ন করেন ওকে যে তুমি যার ব্যাপারে বলতেছিলা আগে আমাকে প্রমাণ করো উনি ওই সম্মেলনে ছিল কিনা, ওই সম্মেলনে ছিল কিনা। সমস্ত নবী রাসূলদের কসম খোদা দুনিয়ার কেউ প্রমাণ করতে পারবে না যে ওই সম্মেলনে ছিল। তাইলে বোঝা গেল যদি প্রমাণ না করতে পারে ও ভুয়া। ও কি একটা ভুয়ার স্লোগান ছিল না, ভুয়া ভুয়া ভুয়া। তাহলে ও কি ও ভুয়া, ও 2 নম্বর, ও 22 নম্বর, ও নম্বর ছাড়া। ও নম্বর ছাড়া, ওর কোন নম্বর নেই। যেটা বুঝাইতেছিলাম দিলে গাইথা নেন। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় আজকে অনেক কিছু করা যায় যুবক, কিন্তু অচিরে ইচ্ছা স্বাধীনতাটা হরণ হবে। যদি হরণ না হইতো তাহলে আল্লাহ যুবকদের কানে ডেলি ধ্বনি দিতেন না। যুবকদের কানে ডেলি ধ্বনি দেন, আওয়াজ দেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক, যৌবনের তরঙ্গ যেন তোকে বিমুখ না করে। কাম্মিন সাব সাবাকা ইলাল মউত। প্রতি মাসেই তো 2-4টা অ্যাক্সিডেন্ট এই রাস্তায় হয়। কত যুবককেই তো এই রাস্তায় ঘোড়ার উপর থেকে উঠাইল। সর্বপ্রথম যেদিন হানিফ ফ্লাইওভার যেই দিন উদ্বোধন হইল, ওই দিন তো যুবক ভাবছিল যে আমি সেলফি দিয়া সারা বন্ধুদেরকে তাক লাগায় দেব। কিন্তু ও তো ঘোড়ার পিঠেই বসা ছিল। ঘোড়া ডিজিটাল ঘোড়া ছিল, ডিজিটাল ঘোড়া, অ্যানালগ না, এটা ডিজিটাল ঘোড়া। আগের ঘোড়ায় কাশ খাইতো, এখনকার ঘোড়ায় তেল খায়। ও তো ঘোড়ার পিঠেই বসা ছিল। কি উদ্বোধনের দিন অ্যাক্সিডেন্টে মারা যায় না? যায় না। শুধু হানিফ ওভার ফ্লাইওভার তো না, পদ্মা সেতু যেদিন উদ্বোধন হলো ও তো ভাবছিল যে শুধু বন্ধুদেরকে তাক লাগাবো না, সারা দুনিয়াকে তাক লাগাই দিব। ও তো ঘোড়ার উপরেই বসা ছিল, ঠিক না? উঠায় নিছেন না নেন নাই? যার কারণে 1.5 বছর বাইকারদের আশায় জলাঞ্জলিত হইতেছিল, যে চাইছিল বাইক নিয়ে পদ্মা ব্রিজ একবার ঘুরে দেখা আসবে। কিন্তু 10 বছর পর্যন্ত পাবন্দি ছিল। শুধু চাইতো পদ্মা ব্রিজের কাছে বাঙ্কা মনটা ফিরা নিয়ে আবার ফিরে চলে আসতো, ঠিক না? শুধু একজনের কারণেই তো। আল্লাহ তো এটাই বুঝাইতেছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাব। দুনিয়া চামলে তাকুক। আজকে আমার কথা শোনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পার হওয়া যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পার হওয়া যাবে না। মানবে না ওলামা, নইলে বলছিলেন তো এটাই সত্য। কাসসামতুল কিয়ামাতা ইসমাইল, বন্ধু কিয়ামতের মালিক আমি বটে, কিন্তু রাজা আপনি রাজা। বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত 2 ভাগে ভাগ। আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রাহমাতি, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু সালতুকা, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু শাফি তুশাফা, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু লা ইউসিকা ফি উম্মতি, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কিয়ামতের মাঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ।
মুহাম্মদুর রাসূলুল্লাহর কিয়ামতের মাঠ। যুবক, তোমাদের পায়ে ধরি, ফিরে আসো। নবীর একটা আদর্শ হলো নিজের জীবনের সঙ্গী বানাও, নাইলে দাঁড়াও। তোমরা দাঁড়ানো ব্যতীত হবে না। হুজুরদের চিৎকার কারো কানে যায় না। যদি চাইতো তাহলে অনেক চিৎকার হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যদিও নাকি আমি স্বাধীনতার দিন ছিলাম না। আমি জুলাই 18 তারিখে চলে গেছি দেশ থেকে। আমার ইংল্যান্ডের সফর ছিল। 5 তারিখ ফজরের আগে, সুবে সাদেকের আগে আমার ফ্লাইট ছিল কানাডা। আমি যখন কানাডা এয়ারপোর্টে নামছি,